আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ ভিডিওর রান্নার পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজ রান্না করব শীতকালীন ফুলকপি এবং চিংড়ি মাছ আর দেশীয় কই মাছ, এবং কই মাছের পাশাপাশি এটা কইয়া মাছ মনে হবে বড় সাইজের এগুলো। তো এটা একটু আমি দু পেঁয়াজার মতো, দু পেঁয়াজার না মানে একটু ভাজি করি, বাজার মাছ ভাজা করি মতো করে রাগ করবো। তো দেখতে পাবেন কীভাবে রান্না করব, পুরো রেসিপি জুড়ে সবাই সাথে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। তো আজকে রান্নার পাশাপাশি কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটা প্যান বসা দিলাম, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ছোটো সাইজের একদম ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা, আদা বাটা রসুন বাটা একটু কাঁচা গন্ধটা চলে যাবার পর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এরপর শুকনো মরিচ হিসেবে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া অল্প দিলাম আমি, লাল মরিচের গুঁড়া দিলাম, তারপরে ধনিয়া জিরার গুঁড়া দিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নিলাম। এরপরে ফুলকপি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এই পাশে আমি মাছগুলোর ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিব। তো মেখে নিয়ে আমি এখন ভেজে ফেলবো, একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে করে, মানে এটা প্রথমে আমি একটু ভাজে নিব, তারপরে আমি বাকি এটা অ্যাড করব। তো আসলে যেটা বলছিলাম, আসলে আমরা রান্না করি, আমরা রান্নার ভিডিও আপলোড করি। একটা রান্নার ভিডিও আপলোড করতে হলে জানেন আপনারা যারা ভিডিও করে অনেক কষ্ট হয়। আমাদের অনেক অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে, কিন্তু বিশ্বাস করেন আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে। এত এত ফ্রেন্ড ফলোয়ার দেখে হবে যদি আমাদের ভিডিওগুলোই না দেখে, ভিডিওগুলো যদি না ভালোবাসে, তাহলে বলেন। তো আসলে মনে অনেক কষ্ট আছে, কষ্ট থেকে বলছি এভাবে করবেন না প্লিজ, ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমি মাছটা কীভাবে বসাচ্ছি, মাছগুলো ভেজে আমি তুলে ফেললাম। তারপর তুলে এখন আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। তারপর একটু নরম হওয়ার পর আমি দিয়ে দিব এখন আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা অতটা বেশি দিই নাই, সামান্য সামান্য একটু একটু দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। তারপর এখানে আমি শুকনো মরিচ হিসেবে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু করে, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে একটু পানি দিব, বেশি দিতে হবে না, এখানে হালকা করে একটু পানি দিব। পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব, কষায় নিয়ে মাছগুলো অ্যাড করে দিয়ে রান্নাটা কমপ্লিট করে দিব। যা বলছি প্লিজ সবাই একটু ভিডিওগুলো দেখবেন প্লিজ, অনেক কষ্ট হয় আপনাদের ভিডিও দেখি। একটা ভিডিও আপলোড করলে যদি দেখা হয়, দেখা যায় কি ভিডিওতে একদম ভিউ দেখা যায় না, কমেন্ট দেখা যায় না। সবে দেখা যায় কি কমেন্ট আসছে কিন্তু ভিউ নেই, তার মানে কি ভিউ আমার ভিডিওটা দেখা হয়নি। ভাই আপু সবাইকে বলছি প্লিজ একটু ভিডিওটা দেখবেন, আমাকে ভালোবাসা দিবেন। আসলে একটু আপনি আমাকে ভালোবাসা দিলে আপনাকে আমি ভালোবাসা দিব, এটাই স্বাভাবিক। আর তাছাড়া আমি এমনিতে এগুলো একটা জিনিস কি, স্বার্থ নিয়ে কখনো কাজ করা যায় না, সবাইকে সবাই ভালোবাসা দিতে হবে, ফেসবুক চায়ও সেটাই, সবাইকে সবাই ভালোবাসা দিতে হবে। দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্না কমপ্লিট শেষ করে আমি এখন চলে যাব, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার নাস্তা খাই। আসলে আমি ভিডিওটা এখন এড করলাম, আপনাদের সাথে ভয়েসটা দিচ্ছি। সন্ধ্যার নাস্তা হিসেবে বরহানি এবং কেক, চা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে ভালোবাসা দিবেন প্লিজ, আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।